বন্ধুরা, রোদ্দুর উঠেছে, সব বাচ্চাগুলো ওখানে চিল্লাচিল্লি করছে, খেলা করছে আর কি। যাই হোক, দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমার চা নিয়ে নিয়েছি। ভেন্ডি আলু ভাজবো, আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। ঝোল করি বা মাখামাখি করি, যাই করি, এটা মাখামাখা টাইপেরই করব, কাতলা মাছের পেটি। আর এখানে রয়েছে হচ্ছে, দাঁড়ান দেখাই, করে গেল, খোলে না কেন। এখানে হচ্ছে মশলা রয়েছে, আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে করব এই কাতলা মাছের ঝোলটা। আর এই শীতে বলুন ফার্স্ট এই ভেন্ডি নিয়ে এসেছি। চলুন, কড়াই গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দেওয়া যাক। তেল গরম হয়ে গেছে, এবার এই মাছগুলো এর মধ্যে দেওয়া যাক। দুটো করেই মাছ ভাজা হয়ে গেছে। এই তেলে এবার আলুগুলো দিয়ে দেবো সব। এই যে ওই তেলেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। তারপরে আপনাদের বাড়িতে কী রান্না হয়েছে সেটা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে শুভ দুপুর। আজকে আর ভাত করব না, কি বলুন তো, রাত্রিবেলা বলতে সন্ধ্যাবেলার দিকে খাওয়া দাওয়া করবে। তারপরে কি হয় বলুন তো, রাত্রি আর ভাত খেতে চায় না, সেই ভাতগুলো বেঁচে যায়। ভাতের ওপর ভাত দিয়ে দিয়ে ওতে আরও নষ্ট হয়। ওই জন্য যা ভাত আছে দুপুরবেলায় হয়ে যায়, রাত্রিবেলায় গরম গরম ভাত বসানো যাবে। এখন হচ্ছে মাছটা তো অন্তত করে রাখি, তাই না? ওর জন্য চলুন আলুটা ভাজা যাক। ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেব। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব। সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা, নুন সব দিয়ে দিয়েছি। এবার এটা হোক তত। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এই যে এবার এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিই। যেহেতু ভেন্ডি আলু ভাজা করছি, এর জন্য মাছের ঝোলে আর বেশি আলু দিলাম না। এবার এটা একটু ভালো করে কষিয়ে তারপরে জল দেব। চলো বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিই। কারণ এটা চন্দ্রমুখী আলু না, এটা ওই কি বলে জ্যোতি আলু, এজন্য একটু জলটা দিতে হবে। চলুন তাহলে। ঘুরে ঠুরে আসার পরে দেখবেন জামা প্যান্ট বেশি ধুতে হয়। অল্প অল্প করে কাচ্ছি, অল্প অল্প করে ধুচ্ছি। এই যে এগুলো সব, এই যে এগুলো ধুয়েছি, এগুলো ধুয়ে ধুয়ে সব ভাঁজ করে রেখেছি। এগুলো জায়গা মতন এবার ঢোকাতে হবে, জায়গা মতন রেখে দিলেই হয়ে যাবে। এই যে সব ধুতে হচ্ছে সব। আরও জামা প্যান্ট ধুয়েছি, সেইগুলোকে হচ্ছে বাইরে মেলা রয়েছে। এখন ঘুরতে যাওয়া তো না, মনে হয় কি দুনিয়ার জামা প্যান্ট নিয়ে কাচতে বসা, মনে হয় ধোপিঘাটের মতন। এবারে কি বলবো, তাহলে চলুন গোছানো যাক। আর এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা হচ্ছে ঝটপট করে ভাঁজ করে করে রাখছি। এত জামা প্যান্ট এত। চলুন তাহলে। হয়ে গেছে, কড়াই ধুয়ে এখানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আর এবার এই ভেন্ডি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, রান্না কমপ্লিট। এই যে ভেন্ডি আলু ভাজা আছে এখানে, আর এখানে আছে হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একদম লাল লাল করে মাখা মাখা করে একদম ঝোল। আহা হা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, পুরো বিয়েবাড়ির মতন সেন্ট। কে কে খাবে চলে এসো ঝটপট করে। আর কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। আহা হা, খুব সুন্দর, খুব সুন্দর গন্ধ। দেখিয়ে দিলাম রান্নাবান্না কমপ্লিট, এবং ঘর দুয়ারও মোছা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার ঝকঝকে তকতকে। আমার কি বলুন তো, পরিষ্কার পছন্দ।
আমার নোংরা জিনিস পছন্দ না, নিজে করি তো, হয়তো 2 মিনিট লেট হয়, তবে পরিষ্কার করে রাখি যাতে কেউ এসে বলতে না পারে ইস কি নোংরা। এটা না, ছেঁড়া জামা প্যান্ট পরবো কিন্তু পরিষ্কার পরবো। এই যে ঘরদোর পরিষ্কার হয়ে গেছে পুরো। এখন যাব হচ্ছে শুধু একটুখানি মুছবো আর যাবো চান করতে। আর দুপুরে রান্নাটা ক্যামেরাটা একটু ঝাপসা ছিল বলে তার জন্য পরিষ্কার করলাম, মুছলাম। রান্নাটা কেমন হয়েছে জানিও। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বাড়িতে দুপুরবেলায় কী রান্না হয়েছে সেটাও জানিও। হাজার কষ্টর মাঝেও মুখে হাসিটা রাখবে, আর কাউকে বলতে হবে না যে এই হয়েছে সেই হয়েছে। যিনি দেখার তিনি দেখছে, সময় মতন ঠিক ফেরত দিয়ে দেবে। ওই যে কিছু আছে না পৃথিবীতে জন্মেছে মানুষ রূপে অসুর, তার জন্য ভগবান আছে। আমি তো আমার মাকে প্রচুর ভালোবাসি, আমার সোনা মাকে, মানে আমার মা মনসাকে। এখন তো আবার 2টো মা, বড় মাও, তারও সেবা করছি, তারও পুজো করছি, তাদের হাতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওই মানুষের সামনে দেখালাম ভালো মুখ, আর পেছনে একটা মেয়েকে মানসিকভাবে অত্যাচার করে তাকে কষ্ট দিচ্ছি দীর্ঘদিন। হ্যাঁ, বেশি দিনের জন্য না, একদম এমনভাবে ধরবে না মুন্ডু ছিঁড়ে রক্ত খাবে। ঠিক আছে, দুটোই কাঁচা খাওয়া দেবতা। তো ভগবানের উপরে বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন, সময় সব দেখিয়ে দেবে। আর নিজের কাজ কখনো ছাড়বেন না, কাজ করবেন খাবেন, একদম রেলাই ব্যাপার। কাজ করুন আর পয়সা ইনকাম করে নিজে খান, ছোট লোকদের পাল্লায় কখনো পড়বেন না। মায়ের পেট দিয়ে এরা জন্মায়নি, বুঝেছেন? এরা মায়ের পেট দিয়ে জন্মায়নি, এগুলি কুত্তা ছাগল। কুত্তার নাম নেওয়াও মুশকিল, কারণ কুত্তাও হচ্ছে ওয়াফাদার হয়। ঠিক আছে, এদের মরবে কীভাবে বলেন তো? পোকা লেগে পুরো। চলুন তাহলে, টাটা বাই বাই। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বাই বাই।